লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী যারা আর জাহান্নামের অধিবাসী যারা তারা কখনো সমান না, সমান হবে না। যারা জান্নাতের অধিবাসী তারা হবে চির সফলকাম, কারণ সফলতার সংজ্ঞা দুনিয়ার চোখে হতে পারে ভিন্ন কিছু, ভালো চাকরি পেয়ে যাওয়া, সরকারি কোনো চাকরির ব্যবস্থা হয়ে যাওয়া, নিজের ক্যারিয়ারকে গড়ে তুলতে পারা, বড় মালওয়ালা বড় ক্ষমতাওয়ালা হয়ে যেতে পারা। কিন্তু রবের দৃষ্টিতে সফলতার সংজ্ঞা হলো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলেন, জান্নাতে ঢুকিয়ে দিলেন, আরে সেই তো সফলকাম। দুনিয়ার জীবন তো ধোঁকার বস্তু ছাড়া কিছু না। যার কারণে আজকালও দেখবেন আমাদের আত্মপরিচয় এসে আঘাত আনে। এই যে ডারউইনিজমের নামে যে ভণ্ডামি, যে শয়তানি শুরু হয়েছে, যেটা এখন শিক্ষা সিলেবাসেও ঢোকানোর অপচেষ্টা চালানো হচ্ছে, যেটা নিয়ে দল মত নির্বিশেষে গোটা বাঙালি জাতি গর্জে উঠেছে, এই ডারউইনিজমের প্রয়োজনটা কেন পড়েছে? আমরা বানর থেকে এসেছি না শিম্পাঞ্জি থেকে এসেছি নাকি নবী আদম থেকে এসেছি? এটা নিয়ে এত বেশি ফোকাস করার, এত বেশি আলোচনার বিষয়বস্তু বানানোর দরকারটা কি পড়েছে? আর দরকার এখানে পড়েছে যারা সৃষ্টিতে বিশ্বাসী তারা স্রষ্টা খুঁজবে, যারা বিবর্তনে বিশ্বাসী তারা তো নিজেকে এটা ভেবেই সন্তুষ্ট করে দেবে যে আমি কোনো কারো থেকে বিবর্তিত হয়ে এসেছি, কোনো প্রাণী, কোনো জানোয়ার, কোনো হায়াওয়ান থেকে পরিবর্তিত রূপ আজকের আমার এই রূপ। কিন্তু যে বিশ্বাস হবে সৃষ্টিতে আমাকে কেউ না কেউ বানিয়েছেন, কেউ না কেউ গড়েছেন, কেউ না কেউ আমাকে অস্তিত্ব থেকে অস্তিত্ব এনেছেন, স্বাভাবিকভাবেই তার জীবনে সর্বদাই প্রশ্ন থাকবে তাহলে তিনি কে, যিনি আমাকে সৃষ্টি করলেন? সে ইব্রাহিম আলাইহিস সালামের মতো তার দিলের মধ্যে এরকম প্রশ্ন জাগ্রত হতে পারে। তারকার দিকে তাকাবে, বলবে হাদা রব্বি, আরে এটা আমার রব। কিন্তু যখন তারকা ডুবে যাবে তিনি চিন্তা করবেন আরে তারকা নিজেই তো ডুবে গেল, যে নিজেই ডুবে যায়, নিজেই হারিয়ে যায়, নিজেই অস্ত যায়, সে আবার আমার রব হয় কিভাবে? এরপর দেখবেন চাঁদ, বলবেন এটা তো আগেরটার চাইতে বড় দেখা যায়, তাহলে এটাই হবে আমার রব। কিন্তু এক সময় সেই চাঁদও হারিয়ে যাবে, তখন তিনি বলবেন যে ডুবে যায় তাকে কিভাবে ভালোবাসতে পারি আমি? সর্বশেষে দেখবেন সূর্য বলতে শুরু করবেন হাদা রব্বি হাদা আকবার, এটা আমার রব, এটা তো সবগুলোর চাইতে বড়। কিন্তু ফালাম্মা আফালাত, এটাও যখন ডুবে যাবে তখন তো এই কথাই তাকে বলতে হবে আনা বারিউম মিম্মা তুশরিকুন, যা কিছুকে শরীক করো তোমরা আল্লাহর সাথে, সবগুলোর সাথে আমি সম্পর্কহীন। ইব্রাহিম আলাইহিস সালাম এই একবার তারকাকে, একবার চাঁদকে, একবার সূর্যকে নিজের রব কেন বললেন? অনেকের মত হলো দাওয়াত হিসেবে বলেছেন, জাতিকে বোঝানোর জন্য এভাবে উপস্থাপন করেছেন। কেউ কেউ এটাও বলতে চেয়েছেন এভাবে তিনি নিজের আকলের দ্বারা রবের অস্তিত্ব পর্যন্ত, তাওহীদের ঘোষণা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে এনেছেন, উপনীত করেছেন। বাহরহাল যে ব্যক্তি সৃষ্টিতে বিশ্বাসী হবে সে কাউকে না কাউকে নিজের রব হিসাবে, স্রষ্টা হিসাবে খুঁজে নিতে চেষ্টা করবে, কারণ সে জানবে যেহেতু আমি আসি নাই, আমাকে কেউ একজন এনেছেন, যেহেতু আমি ছিলাম অনস্তিত্ব, কেউ একজন আমাকে অস্তিত্ব দান করেছেন, তাহলে কে তিনি? তিনিই তো হবেন রব। যিনি রব হবেন তারই তো করতে হবে ইবাদত, কারণ রবের ইবাদত করব না তো ইবাদত কার করব? যার হাতে হায়াত নাই, যার হাতে মওত নাই, যার হাতে উপকার নাই, যার হাতে ক্ষতি নাই, যার হাতে সুস্থতা নাই, যার হাতে অসুস্থতা নাই, যে নিজেই গোলাম, আমি কেন তার গোলাম হব? গোলামে যদি করতে হয় একমাত্র রবের করব। লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করি না, সে আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো আনুগত্য করি না, সে আল্লাহ ছাড়া অন্য কারো বিধান মানি না, মানতে পারি না। আর যে ব্যক্তি সৃষ্টিতে বিশ্বাসী হবে সে না এই পর্যন্ত আসতে চাইবে, কিন্তু যে সৃষ্টিতে বিশ্বাসী হবে না সে কোন দুঃখে স্রষ্টাকে খুঁজতে বসবে? শুধু এটা একটা বৈজ্ঞানিক থিওরি, একটা ইজম হিসাবে আপনাকে গেলানোর জন্য এত বড় জোদের পড়ে যায় নাই। ইউরোপীয় ইউনিয়ন গত বহু বছর পর্যন্ত কোটি কোটি ডলার ফান্ডিং করে শুধু একটা বিজ্ঞানের থিওরি গেলানোর জন্যই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাবমূর্তি, তাদের আদর্শকে আঘাত করে তারপর যে কোনো মূল্যে এটাকে প্রতিষ্ঠিত রাখার প্রয়োজন পড়ে নাই। প্রয়োজন পড়েছে এই কারণে যাতে আপনার বাচ্চাদেরকে আপনার অজান্তে নাস্তিক বানাতে পারে, সেকুলার বানাতে পারে, শিকড় থেকে সরাতে পারে, আত্মপরিচয় ভুলাতে পারে। কারণ যে নিজেকে আল্লাহর গোলাম পরিচয় দেবে সে সব জায়গায় আল্লাহর প্রতিনিধিত্ব করতে চাইবে। 3.5 হাত বডিতেও আল্লাহর প্রতিনিধিত্ব, ফ্যামিলিতেও আল্লাহর প্রতিনিধিত্ব, সমাজেও আল্লাহর প্রতিনিধিত্ব, রাষ্ট্রেও আল্লাহর প্রতিনিধিত্ব, পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে এক আল্লাহর প্রতিনিধিত্ব।
যে আল্লাহকেই বিশ্বাসী হবে না, তার আবার প্রতিনিধিত্ব কিসের? সে কেন গরজ অনুভব করবে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন হয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সব ক্ষেত্রে আল্লাহর প্রতিনিধিত্ব আমাকে কেন বাস্তবায়ন করতে হবে? সে তো শিকড়ে জানে না, শিকড় থেকে শক্তিই পায় না, যার কারণে তার জীবন ধারা, চার চিন্তা চেতনা আর যারা শিকড়ের সঙ্গে সম্পর্ক রাখে উভয়ের চিন্তা চেতনা কোনোদিন এক হবে না। আত্মপরিচয় মনে রাখা এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আত্মপরিচয় যেমন অনুভব করবেন আপনি নিজের ভেতরের না নিজের শিকড় গর্বের সাথে বলে যাবেন, আরে আমি একজন মুসলমান, তোদের জীবন আর আমার জীবন কখনো এক হবে না। যখন জাহেলি সমাজ ব্যবস্থা আসবে আপনার সামনে, আপনাকে জড়িয়ে নিতে চাইবে নিজের বাহুবন্ধনে, আপনি তখন বলবেন ইন্নানি মিনাল মুসলিমিন। আরে জানিস না তোরা আমি একজন মুসলমান? তোদের ইচ্ছা হলে তোরা বানরের জীবন যাপন কর, তোদের ইচ্ছা হলে তোরা শুকর কুকুরের সন্তান হিসাবেও নিজেদের পরিচয় দে, তোদের যা মনে চায় তা কর তোরা, কিন্তু আমি তো করতে পারি না, কারণ আমি তো ধরাবাঁধা আছে এক জায়গায়, আমার তো সীমাবদ্ধতা আছে এক জায়গায়। ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তো একজন মুসলিম, আমি তো তোদের মতো বলবো না, আমি তো তোদের মতো করবো না, আমি তো তোদের পথে হাঁটবো না, হাঁটতে পারবো না। এমনকি যদি আপনার পরিচয় নিয়ে ট্রোল করে ওরা, আপনার পরিচয়কে খারাপ হিসাবে উপস্থাপন করে, যেমন গত 2 দশক ধরে আমরা দেখছি মুসলিম মানে টেরোরিস্ট, মুসলিম মানে জঙ্গিবাদী, মুসলিম মানে উগ্রবাদী, মুসলিম মানে মৌলবাদী, ইসলাম আর টেরোরিজম, ইসলাম আর উগ্রবাদ, ইসলাম আর বর্বরতা, ইসলাম আর হিংস্রতা উভয়টাকে সমর্থক হিসাবে উপস্থাপন করার চেষ্টা করেছে এই পশ্চিমা বিশ্বের এক শ্রেণীর ধান্দাবাজ। নাম দিয়েছে ওয়ার ওয়ান টেরর, কাজ চালিয়েছে ওয়ার ওয়ান ইসলাম, গোটা দুনিয়ার মধ্যে ইসলাম ফোবিয়া ছড়িয়ে দিয়েছে, এমনকি জঙ্গি শব্দটা মুসলমানের পৈতৃক সম্পত্তিতে পরিণত করেছে। কোন ইহুদিবাদীর নামের আগে জীবনে জঙ্গি লেখে না, কোন উগ্র হিন্দুত্ববাদীর নামের আগে জীবনে জঙ্গি লেখে না। এমনকি আমার এই 2 চোখ জীবনে নাস্তিকদের চাইতে বড় উগ্রবাদী, বড় জঙ্গিবাদী কাউকে দেখে নাই, কিন্তু কোনোদিন কোন নাস্তিক, কোন শাহবাগী কুলাঙ্গারের নামের আগে জীবনে জঙ্গিবাদী, উগ্রবাদী, উস্কানিদাতা লেখে নাই। শুধু শব্দটা ব্যবহার করে মুসলমানদের ক্ষেত্রে, কারণ আসল উদ্দেশ্য তো যে কোনো মূল্যে ইসলামকে দমাতে হবে। জগতের লোকেরা আমাদের পরিচয় নিয়ে যতই ট্রোল করুক, তাতে হয়েছে কি? যেই পরিচয় আমাদেরকে চিনিয়েছেন আল্লাহ, যেই পরিচয় শিখিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার কারো কথায় সেই পরিচয় ভুলবো না, ভুলতে পারবো না। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, না কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করব, না কোনো জালেমের জুলুমকে পরোয়া করব। আল্লাহুম্মা ইল্লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি, যদি আমাদের উপর রব রাগান্বিত না থাকেন, কোনো কিছুতে কোনো পরোয়া নাই। কে হুমকি দিল, কে ধমকি দিল, কে হামলা করলো, কে মামলা দিল, কে আমার বিরুদ্ধে অ্যাকশনে নামলো, কে আমাকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিয়ে বন্দী করলো, আর কে ফাঁসির কাষ্ঠে চড়ালো, কে জলজন্ত সুস্থ সবল মানুষকেও নির্যাতন করে করে অথবা মানসিক ভাবে টর্চার করে করে 2 দিন পর হুইল চেয়ারে বসিয়ে দিল। কোনো কিছু দেখবো না, কোনো কিছু আমি তো দেখবো রবের পরোয়া। কারো হাতে হ্যান্ডকাপ লাগালেই তার মান কমে যায় না, কারো কারো কোমরের মধ্যে গরুর রশি বাঁধলেই তার ইজ্জত শেষ হয়ে যায় না, কাউকে খুনি লম্পট বাটপারদের মতো জনসম্মুখে উপস্থাপন করলেই তার ইজ্জতের চাকা পাঞ্চার হয়ে যায় না। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে অপদস্থ করবে, আল্লাহ চেয়েছিলেন নবী ইব্রাহিম ইজ্জত পাবে। নমরুদের চেষ্টা ব্যর্থ হয়েছে, আল্লাহর কৌশল সফল হয়েছে।
বলেছে ও মাকারু ও মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন ওয়া ক্বাদ মাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। জালেমরা চেয়েছিল আবু হানিফাকে জেল থেকে লাশ বানিয়ে বের করবে, জগৎ থেকে আবু হানিফার আদর্শ হারিয়ে যাবে, কিন্তু আবু হানিফা লাশ হয়ে ঠিকই বের হয়েছিল, কিন্তু এমন এক অমরত্ব লাভ করলো, 1000 বছর পার হয়ে গেল, তবু আবু হানিফা প্রতিটা মুমিনের হৃদয়ে আজও রাজত্ব করে গেল। আল্লাহ তাআলাই যাকে নিজে এগিয়ে নেন, পৃথিবীর কে পারে তাকে থামিয়ে দিতে? জগতের লোক যারা আল্লাহকেই ভালোবাসে না, রাসূলকেই সইতে পারে না, তারা এই পাপী বান্দা, তারা এই পাপী উম্মতকে কোন দুঃখে ভালোবাসতে যাবে? যারা নিয়ম করে আল্লাহরে গালি দেয়, যারা নিয়ম করে নবীর কার্টুন ছাপে, যারা নিয়ম করে কোরআন পড়িয়ে আজীব ধরনের এক প্রেতাত্মদের মতো উল্লাস করে, সেই সমস্ত মানুষ আপনার পক্ষে যদি বলে, আপনার পক্ষে সাফাই যদি গায়, তাহলে না নিজের ঈমান নিয়ে সন্দেহ করা দরকার। কারণ আবু জাহালকে জিজ্ঞেস করেন আবু বকর কেমন মুসলমান, স্বাভাবিকভাবে এই যুগের ভাষায় বললে জবাব তো এমনই দিবে, আরে আবু বকর উগ্রবাদী। আচ্ছা ওমর কেমন মুসলমান, ও তো মৌলবাদী। আচ্ছা ওসমান কেমন মুসলমান, এটা তো সাম্প্রদায়িক উস্কানিদাতা। আচ্ছা আলী কেমন মুসলমান, আরে এই পিচ্ছির তো ভালো ভেবেছিলাম, এটাও দেখে আসতো জঙ্গিবাদী। কিন্তু জিজ্ঞেস করেন মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল কেমন, বলবে এটা তো গুড মুসলিম, পারফেক্ট মুসলিম, মডারেট মুসলিম। আরে মুসলিম হলে তো এমনই হওয়া লাগে। তো যার উপর মুশরিকও খুশি, যার উপর গোস্তাখ রাসূলও খুশি, যার উপর আল্লাহরে যারা গালি দেয় ওরাও খুশি, তার তো নিজের ঈমান নিয়ে না সন্দেহ করা দরকার। অন্যথায় আল্লাহর উপরে যারা খুশি হলো না, আল্লাহর বান্দার উপর কেন খুশি হবে? মুসলমান ভালোবাসলে আল্লাহর জন্যই বাসে, ঘৃণা করলে আল্লাহর জন্যই না করে। তা আমরা আমাদের আত্মপরিচয় কোন দুঃখে গোপন করব? ওরা যা বলে বলুক না, ওদের মুখ আছে, বলতে থাকুক না। আরে ওরা কয়জনের সামনে আর আমাদের অপমান করবে? যেদিন গোটা সৃষ্টি জগৎ দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে, সেদিনের অপমানের ধাক্কাকে ওরা সামলাতে পারবে? দুনিয়ায় আছে ক্ষমতা, সেই ক্ষমতার গর্ব না ওরা দেখাবে, কিন্তু যেদিন আল্লাহ নিজে ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম, কে আছিস যে আজকে রাজত্ব করবি? আরে আয় না সামনে আয়। ক্ষমতার অনেক স্বপ্ন ছিল, রাজত্বের অনেক মোহ ছিল, আরে কই তুই আয়, সামনে আয়। কিন্তু সেদিন তো কোন একটা কদম একজন সামনে আগাবে না, আগাতে পারবে না। শেষে আল্লাহ নিজে জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের রাজত্ব একমাত্র পরাক্রমশালী আল্লাহ। তো ওরা দুনিয়ার এই সামান্য ইজ্জত আর জিল্লতের ফয়সালা করে করবে কি? কোনো কিছুর মালিকই তো ওরা না। আরে কত মানুষকে লাশ বানানো হলো, কিন্তু তাদের রাজত্ব অমর হয়ে থাকলো। আবু হানিফা লাশ হলো, রাজত্ব তার অমর। ইবনে তাইমিয়া লাশ হলো, রাজত্ব তার অমর। আহমদ শহীদ বেরলভী লাশ হলো, ইসমাইল শহীদ লাশ হলো, রাজত্ব তাদের অমর। কিন্তু তাদের প্রতিপক্ষরা কোথায়? আজ তো ওদের নামটা স্মরণ করার লোক খুঁজে পাওয়া যায়। তো জগতের লোক যদি বলে মুসলমান মানে উগ্রবাদী, তবু আত্মপরিচয় ভুলে না যারা, তবুও তারা বলবে আমাদের পরিচয় এটাই থাকবে, আমরা মুসলমান। যদি বলে মুসলিম মানে মৌলবাদী, তবুও তো বলে যাবে আমরা মুসলমান। যদি বলে মুসলিম মানে জঙ্গিবাদী, তবুও বলবে তোদের চোখে যা হয় হোক, তবুও আমরা বলে যাব আমরা মুসলমান। যদি বলে মুসলিম মানে প্রগতি বিরোধী, মুসলিম মানে উন্নতি বিরোধী, তবুও তো বলে যাব আমরা মুসলমান। আলহামদুলিল্লাহ আমরা আমাদের কোনো পরিচয় নিয়ে লজ্জিত না, বরং গর্বিত। আলহামদুলিল্লাহ মুসলিম পরিচয় নিয়েও আমরা মোটেও লজ্জিত না, শতভাগ গর্বিত। দ্বিতীয় পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাত, এই পরিচয় নিয়েও আমরা মোটেও লজ্জিত না, শতভাগ না, 1000 ভাগ না, এমন ভাগ যেই ভাগের কোনো শেষ নাই। আমরা এত পরিমাণ গর্বিত কারণ মুসলিম তো সবাই। আল্লাহ নবী বলেন আমার উম্মত 72, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল। নবীর উম্মত কারা? উদ্দেশ্য তো উম্মতে ইজাবা না উম্মতে দাওয়া। নবীর উম্মত তো হলো মুসলমানরা, হিন্দুরা না, খ্রিস্টানরা না, বৌদ্ধরা না, নাস্তিকরা না।
নবী বলেন আমার উম্মত ভাগ হবে 73 দলে, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, কিন্তু জান্নাতে যাবে মাত্র একটা দল, বাকি সব যাবে জাহান্নামে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। কারা যাবে জান্নাতে আর কারা যাবে জাহান্নামে? নবী বললেন জান্নাতে যাবে তারা যাদের আদর্শ হবে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেটা ছিল নবীর আদর্শ, যেটা ছিল নবীর সাহাবীদের আদর্শ। আহলে সুন্নাতুল জামাত অর্থ কি? আহল মানে হলো পথের পথিক। কোন পথের? সুন্নাহর পথের। সুন্নাহ বলে কাকে? আমার নবীর আদর্শকে। আর জামাত বলে কাকে? জামাত বলে সাহাবীদের জামাতকে, যারা আদর্শ মানে নবীর আদর্শকে, যারা আদর্শ মানে নবীর সাহাবীদের আদর্শকে, তাদেরকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তাহলে সুন্নাতুল জামাত পরিচয় নিয়ে কি আমরা লজ্জিত? যদি পরিচয় হতো খারেজি তাহলে হতাম লজ্জিত, যদি পরিচয় হতো মুরজিয়া তাহলে হতাম লজ্জিত, যদি পরিচয় হতো জাবরিয়া, কাদরিয়া, মুশাব্বিহা, মুআত্তিলা, মুজাসসিমা, লা আদরিয়া, হাসাউইয়া, কাররামিয়া ইত্যাদি ইত্যাদি তাহলে হতাম লজ্জিত, যদি পরিচয় হতো হিজবুত তাওহীদ, কাদিয়ানী, আহলে কোরআন তাহলে হতাম লজ্জিত। কিন্তু পরিচয় যখন আহলে সুন্নাতুল জামাত, কোন দুঃখে হব আমরা লজ্জিত? নবীর আদর্শের চাইতে উত্তম আদর্শ কার হবে? নবীর সাহাবীদের চাইতে মধুর আদর্শ কার হবে? আর এই আদর্শ বাদ দিয়ে নিত্য নতুন কোন আদর্শ লাগবে না। এই আদর্শের সঙ্গে যার আদর্শ সাংঘর্ষিক হবে, ওরে গুণে চলার কোনো প্রয়োজন আমাদের দেখা দেবে না। আজকাল তো আহলে সুন্নাতুল জামাতের উপর যদি নিজে চলতে চান, কত লোক এসে আপনার মহব্বত নিয়ে, আপনার দ্বীনের জন্য কোরবানি নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলবে। আরে আমাদের ভাইয়েরা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিবে আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতকে সমুন্নত রাখার জন্য। আর একদল ভণ্ড এসে বলবে আরে এগুলো তো ওয়াহাবি, এগুলো তো খারেজি, এগুলো তো গোস্তাখ রাসূল, এরা নবীর শানে মিলাদ পড়ে না, নবীর শানে কিয়াম করে না। আর এরা জেলে গেলে নবীর বদদুয়ার কারণেই তো যায়। এরা বছরের পর বছর কারাগারে পড়ে থাকলে একমাত্র নবীর শানে গুস্তাখের কারণে তো পড়ে থাকে। আহা, নবীর প্রতি কি ইশক আর মহব্বত তাদের! নবীর ইজ্জত রক্ষার জন্য, নবীর দ্বীন, নবীর দুনিয়া কায়েম করার জন্য নিজেরা জিন্দেগিতে গরজ অনুভব করে না, সারা জীবন দালালি করবে যুগের ইয়াজিদের। আর 10ই মুহররম আসলে হায় হুসাইন, হায় হুসাইন বলে ভাত মারানোর চেষ্টা করবে। এই সমস্ত জালেমদের কথায় সুন্নিদের কি আসে যাবে? এমন কি আজকাল তো ইমান নিয়েও প্রশ্ন তোলে। এই বিশ্লেষণ হয়তো সবাই শুনেছেন যে মিলাদ কিয়াম করা হলো মুস্তাহাব। মুস্তাহাব আমল জীবনে একবার না করলেও জাহান্নামে যাবেন না, ফাসিক হবেন না, কবিরা গুনাহগার হবেন না। কিন্তু মুস্তাহাবকে অস্বীকার করলে ঈমান আর থাকবে না। কি বলেন এই ফতোয়া? প্রায় বড় বড় ডক্টর সাহেবরা তো আজকাল এই ফতোয়া দেয় যে মুস্তাহাব না করলে ব্যাপার না, আমরা করি তোমরা করো না, সমস্যা নাই, কিন্তু যদি অস্বীকার করো ঈমান আর থাকবে না। মূলনীতি তো শিখেছে কিন্তু মূলনীতির প্রয়োগ বুঝে নাই। যেমন ঘুমালে ওযু ভাঙে, এটা একটা মূলনীতি, কিন্তু একজন কেউ এখন রুকুতে গিয়ে ঘুমিয়ে গেছে, সিজদায় গিয়ে ঘুমিয়ে গেছে, তাশাহুদ পড়তে গিয়ে ঘুমিয়ে গেছে, এই লোকের ওযু তো ভাঙে না। তো মূলনীতি আপন জায়গায় সঠিক, ঘুমালে ওযু ভাঙে, কিন্তু নামাজের হালতে ঘুমালে এর ওযু যে ভাঙছে না, এই ফতোয়া সঠিক। এখন উভয় ফতোয়ার সমন্বয় কিভাবে করতে হয় এটা তো উস্তাদের কাছে, মুরব্বিদের কাছে হাতে কলমে শিখে নিতে হয়। তো এখন মুস্তাহাব কেন? শরীয়তের দৃষ্টিতে যেটা বৈধ, এরকম বৈধ বিষয়কেও কেউ যদি অবৈধ ঘোষণা করে, হালালকে হারাম বলে প্রচার করে, তারেও তো আর মুসলমান বলা যায় না। যেমন গরু জবাই করা ইসলামের দৃষ্টিতে হালাল না হারাম? গরু কোরবানি দেওয়া হালাল না হারাম? এখন কেউ যদি ফতোয়া দেয় না গরু কোরবানি করা হারাম, কারণ গরুকে তো একদল মা বলে, মারে জবাই করা কেমনে হালাল হয়, এটা তো হারাম, না হলে সাম্প্রদায়িক উস্কানি তৈরি হবে, তার এই ফতোয়া কি গ্রহণযোগ্য হবে? আরে হবে নাকি? হবে না, কখনোই এই ফতোয়া মেনে নেওয়া সম্ভব হবে না। তুমি ধর্মকে বিশ্লেষণ করবা, ধর্মীয় মূলনীতি মেনেই তো করতে হবে। আরেক ধর্মের মূলনীতি মেনে যদি তুমি ভিন্ন ধর্মের ফয়সালা করতে যাও, তাহলে আল্লাহর মূলনীতি নেবে, ওদের প্রতিমার বিরুদ্ধে আগে ফয়সালা কেন করবে? তো যেটা আল্লাহ হালাল করেছেন সেটা কে হারাম করবে? যেটা আল্লাহ হারাম করেছেন সেটা কে হালাল করবে? এটা তো আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো অধিকার নাই। কিয়ামত পর্যন্ত বিধান যা ছিল তাই আছে, তাই তো থাকবে, নতুন কিছু আসবে না, যা ছিল তা থেকে কিছু বাদও যাবে না। তো মুস্তাহাব তো বহুত দূর কি না।
যেটা শরীয়তের হালাল বা মুবাহ সেটা অস্বীকার করলেও তো ঈমান থাকে না। তা আমাদের অনেক তালিবুল ইলম মাঝে মধ্যে পেরেশান হয়ে যায়, হুজুর কথা তো সহি, এই যে আপনাদের ওলামায়ে দেওবন্দের সকলে বলে, সকলে মানে এক দুইজন বাদ থাকতে পারে, কিন্তু প্রায় 99% তো বলবে যে প্রচলিত ধারার মিলাদ কিয়াম, প্রচলিত শব্দটা ভুলেন না, প্রচলিত ধারার মিলাদ কিয়াম এটা সুন্নাত তো না, মুস্তাহাব তো না, বরং এটা নাজায়েজ এবং বেদাত। বলেন এই ফতোয়া কোন জায়গা থেকে যাচাই করবেন? হাটহাজারীতে যান, পটিয়া যান, মার্কাজুদ্দাওয়া যান, আকবর কমপ্লেক্সে যান, যেখানে আপনার মনে চায় সেখানে যান, ফতোয়া যাচাই করেন। ওলামায়ে দেওবন্দ এই ফতোয়াই দিবেন, জায়েজের ফতোয়া দিবেন না, নাজায়েজের ফতোয়া দিবেন, সুন্নাত মুস্তাহাবের ফতোয়া দিবেন না, বেদাতের ফতোয়া দিবেন। তাহলে আগের মূলনীতি মানলে একজন তারা মুসলমান বলা যাবে না। হেফাজত ইসলামের কোন মুরব্বীরা বলতে পারবেন না, হাইয়াতুল উলিয়া বা বিভাগ বোর্ডের কোন মুরব্বীরা বলতে পারবেন ওই মূলনীতি মেনে যেটা প্রচার করে আর কি ওনারা সম্প্রীতির সাথে, সেই মূলনীতি মানলে সবাইরা তো কাফের বলা লাগবে না, মুরতাদ বলা লাগবে না। তো আপনারা কি কাফের নাকি? কি কাফের রাজি আছেন নাকি কাফের হতে? কেউ তো কাফের না কেন? এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে যেটা অনেকে বোঝে না। দেখেন, মাথা মাসের করা উজুতে এটা ফরজ না? 4 ফরজের এক ফরজ হলো মাথা মাসের করা, এটা ফরজ। কোরআনের আয়াত দ্বারা এটা ফরজ হওয়া প্রমাণিত। আমসাহু বিরুউসিকুম। এখন কেউ যদি এই ফরজকে অস্বীকার করে, আপনি তাকে মুসলমান বলবেন না কাফের বলবেন? বলেন না। কারণ শরীয়তে কেউ যদি কাফের হয় তাহলে তার জন্য জগতে সব অস্বীকার করে কাফের হওয়া লাগে না। ইসলামের প্রমাণিত প্রতিষ্ঠিত যে কোনো একটা বিধানকে অস্বীকার করলেই সে আর মুসলমান থাকে না। মুমিন হতে চাইলে সব মানা লাগে, কাফের হতে চাইলে সব ছাড়া লাগে না, একটা ছাড়লেই চলে। তো এখন এই আয়াত দ্বারা প্রমাণিত মাথা মাসের করতে হবে, এটা ফরজ। কেউ যদি অস্বীকার করে সে কাফের। কিন্তু এবার দ্বিতীয় পয়েন্ট দেখেন, হানাফি মাযহাবে যে কোনো মুফতিকে জিজ্ঞেস করেন, আচ্ছা কতটুকু পরিমাণ মাসের করা ফরজ? বলবে মাথার 4 ভাগের 1 ভাগ, রুমুর রাস, মাথার 4 ভাগের 1 ভাগ পরিমাণ মাসের করা ফরজ। বলবে না? আরে বলবে কি না? আপনারা এভাবে শিখেছেন কিনা? ইমাম শাফি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেন, আচ্ছা মাথার কতটুকু পরিমাণ মাসের করা ফরজ? তিনি বলবেন 3 চুল পরিমাণ মাসের করলেই চলবে, তাতেই ফরজ আদায় হয়ে যাবে। আচ্ছা 3 চুল পরিমাণ জায়গা আর মাথার 4 ভাগের 1 ভাগ জায়গা, উভয়টা কি এক কথা না ভিন্ন কথা? ফতোয়া কি এক না ভিন্ন? এখন যিনি বলছেন যে 3 চুল পরিমাণ মাসের করলে ফরজ আদায় হয়ে যাচ্ছে, তাহলে বাকি অংশকে তিনি তো অস্বীকার করছেন। আপনি বলছেন 4 ভাগের 1 ভাগ মাসের করা ফরজ, কিন্তু তিনি 3 চুল পরিমাণ অংশ বাদ দিয়ে বাকিটাকে ফরজ মানছেন না। তাহলে ইমাম শাফিও তো ফরজ বিধান স্বীকার করছেন না। প্যাস লাগবে কিনা? ইমাম শাফির ইমান নিয়ে এখন ছোট ছোট বাচ্চারা আপত্তি তুলবে কিনা, কিনা শাফি কি মুরতাদ হয়ে গেল কিনা, শাফি কি মুনাফিক হয়ে গেল কিনা, ইসলাম থেকে খারিজ হলো কিনা? কারণ মুস্তাহাব অস্বীকার করলেই ডক্টর সাহেবরা বলেন ইমান থাকে না। তিনি তো ফরজ অস্বীকার করে বসে আছেন, ইমান থাকে কিভাবে? ফরজ হলো এতখানি, তিনি মেনেছেন এতটুকু, বাকিটা তো মানেন নাই, ইমান থাকে কিভাবে? জবাব সহজ। প্রশ্ন শুনতে একটু পেরেশানি লাগতে পারে, জবাব বড় সহজ। ফরজে ফরজে সব ফরজ এক না, ফরজে ফরজে পার্থক্য আছে, যেটা ফতোয়া শামে খুললে পাবেন। আর একেবারে ছোট কিতাব ধরেন মুখতাসরুল কুদুরি সংক্ষিপ্ত সরা আর লুবাব খুললেও পেয়ে যাবেন। ফরজ হলো 2 প্রকার, একটাকে বলে ফরজে কাতঈ, আরেকটাকে বলে ফরজে জান্নি বা ফরজে ইজতিহাদি। ফরজে কাতঈ কোনটা? অকাট্য সুনিশ্চিত ফরজ কোনটা? যেটা সুনিশ্চিত দলিল দ্বারা প্রমাণিত, যেমন কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, ইজমায়ে উম্মতের দ্বারা প্রমাণিত, মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত। এরকম সুনিশ্চিত প্রমাণিত কোন ফরজকে কেউ যদি অস্বীকার করে তাকে মুসলমান বলা যায় না। আরেক প্রকার ফরজ হলো যেই ফরজটা গবেষণা করা হয়েছে, যেই ফরজটা বিভিন্ন দলিল দেখে বিভিন্ন দলিলকে মিলিয়ে নিজেরা ডিসিশন নেওয়া হয়েছে, আগেরটাও ফরজ এটাও ফরজ, কিন্তু 2 ফরজ এক না। কারণ এক প্রকার ফরজ অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, আরেক প্রকার ফরজ গবেষণার দ্বারা প্রমাণিত। আমসাহু বিরুউসিকুম, মাথা মাসে করতে হবে, এটা ফরজ, এটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত।
অস্বীকার করলে মুসলমান থাকবে না, কিন্তু কতটুকু নাসের করতে হবে, পরিমাণ কতটুকু হবে, এটা গবেষণা করে বের করতে হয়েছে। গবেষণা দলিলের আলোকেই হয়, নফস আর শয়তানের প্রয়োজনের আলোকে হয় না। ইমাম শাফেঈ তিনিও দলিল দেখেছেন, ইমাম আবু হানিফা তিনিও দলিল দেখেছেন, ইমাম মালিক তিনিও দলিল দেখেছেন। দলিলের আলোকে তিনি বলেছেন এতটুকু ফরজ, উনি বলেছেন এতটুকু ফরজ, উনি বলেছেন এতটুকু ফরজ। ওনার গবেষণা যা এসেছে উনি বলেছেন, ওনার গবেষণা যা এসেছে উনি বলেছেন। উভয়টার মধ্যে যদিও মিলে নাই, তবুও কারো ঈমানে কোনো ঝামেলা দেখা দেয় নাই। একইভাবে মুস্তাহাব দুই প্রকার। এক প্রকার মুস্তাহাব অকাট্য মুস্তাহাব, যেই মুস্তাহাব কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত, ইজমায়ে উম্মতের দ্বারা প্রমাণিত। এরকম মুস্তাহাব যদি কেউ অস্বীকার করে সে আর মুসলমান থাকে না। কিন্তু আরেকটা বিধান যেটা মুস্তাহাব কি না এটাই গবেষণা করে বের করা হয়েছে। এই গবেষক বের করেছেন এটা মুস্তাহাব, কিন্তু ওই গবেষক মুস্তাহাবের দলিল পান নাই। এ যে দলিল দিয়েছে তার নীতিতে, তার মূলনীতিতে সেটা টিকে নাই, যার কারণে এর দৃষ্টিতে সেটা মুস্তাহাবই না। এখন কেউ যদি বলে, প্রথম জন বলে আরে আমি বললাম মুস্তাহাব, তুই বললি না মুস্তাহাব, তুই কাফের, ওলামায়ে দেওবন্দ কাফের, আকাবিরিন উম্মত কাফের, যদি এই ফতোয়া দিতে আসে তাহলে বুঝতে হবে এই লোক ফতোয়ার মূলনীতি জানে না। নাম যাই হোক, যত বড় ডিগ্রিধারী হোক, কিন্তু ফতোয়ার মূলনীতি জানে না। যদি জানতো যেখানে ফরজ, আরে ফরজে ফরজেও পার্থক্য। এক প্রকার ফরজ অস্বীকার করলে কাফের হয়, আরেক প্রকার ফরজ অস্বীকার করলেও কাফের বলা যায় না, বরং আরো তাকে ইমাম মেনে চলতে হয়। আর সেখানে মুস্তাহাব তো আরো হালকা কথা। এক প্রকার মুস্তাহাব এমন, এটা অস্বীকার করলে কাফের হয়ে যায়। এক প্রকার বৈধতা এমন, যেটা অস্বীকার করলে কাফের হয়ে যায়। আরেক প্রকার বিষয় এমন যেটা যদি কেউ না মানে তবুও তার ইমাম বলতে হয়। তো যেটা বলছিলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের পরিচয়। এই পরিচয় নিয়ে কি আমরা গর্বিত না লজ্জিত? আমাদের পরিচয় আমরা দেওবন্দি, আমরা কওমি মাদ্রাসার সন্তান। এই পরিচয় আমরা লজ্জিত না গর্বিত? যেটা ছিল আমাদের গর্বের জায়গা। পয়েন্ট খেয়াল করবেন, আজকাল এটাকে প্রচার করা হয় লজ্জার জায়গা বলে। কওমি মাদ্রাসা বলে কাকে? যেটা সরকার থেকে আলাদাভাবে স্বকীয়ভাবে চলে, জনগণকে সাথে নিয়ে, কওমকে সাথে নিয়ে। কওম মানে সম্প্রদায়, কওম মানে জাতি। কওমি মাদ্রাসা মানে যেটা জাতির দ্বারা পরিচালিত, জাতিকে সঙ্গে নিয়ে পরিচালিত মাদ্রাসা, যেটা সেটাকে বলা হয় কওমি মাদ্রাসা। আরে কওমি মাদ্রাসা শক্তির জায়গায় এটা। কওমি মাদ্রাসা সরকার থেকে স্বকীয় থাকে, সরকার থেকে মুক্ত থাকে, সরকারি প্রভাব থেকে সর্বদা আলাদা থাকে। কওমি মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয়েছিল, সরকার ছিল ব্রিটিশরা, এরপর আসলো সরকার পাক হানাদাররা, তারপর দেশীয় হালতে এসেও সরকার এক ছিল না। সরকার কখনো ছিল সামরিক, কখনো ছিল বেসামরিক। বেসামরিকের মধ্যে কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো জাতীয় পার্টি। আরে সরকার কত আসবে আর যাবে, কিন্তু কওমি মাদ্রাসা যে আদর্শের উপর ছিল, সে আদর্শের উপর কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থেকে যাবে। কেন? কারণ তার মূলনীতি হলো, আমি কোন সরকার, সেটা ব্রিটিশ হোক, পাকিস্তানি হোক আর দেশীয় হোক, সামরিক হোক আর বেসামরিক হোক, জাতীয়তাবাদী হোক আর সেকুলার হোক, আমি কোন সরকারের নুন খাবো না, সুতরাং কারো গুণও গাবো না। তোমাদের মনে চাইলে বান্দর তত্ত্ব না কুকুর তত্ত্ব করো, যার মনে চায় নিজের বান্দরের সন্তান, বান্দরের নাতি, বান্দরের পুতি, বান্দরের এটা, বান্দরের সেটা বলে পরিচয় দাও, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু আমরা সর্বদা থাকবো স্বকীয়। আমাদের সিলেবাসে কেউ হাত দিতে আসলে সেই হাতকেও আমরা দেব ঘুরিয়ে। এই স্বকীয় অবস্থান কেন আসলো? কারণ তারা সরকার থেকে স্বকীয় অবস্থানে থাকলো, সরকারি প্রভাব থেকে মুক্ত থাকলো, কারোটা খেলো না, কারোটা গাইলো না। হ্যাঁ, জনগণেরটা নিল কি জন্য? তাহলে সির্ফ আল্লাহর উপর ভরসা করেই তো চলতে পারত। জনগণকে সম্পৃক্ত করার দরকার পড়লো কি জন্য? এই পয়েন্টটা অনেকে বোঝে না বা বোঝার চেষ্টা করে না। আর এর কারণ হলো, যেই পৃথিবীতে খেলাফত থাকে না, খেলাফত থাকলে মুসলমান খলিফার অধীনে, আমিরুল মুমিনের অধীনে সকলে মিলে ঐক্যবদ্ধ থাকে। কিন্তু যেই পৃথিবীতে খেলাফত থাকে না, মুসলমান ঐক্যবদ্ধ হবে কি দিয়ে? কোন একটা কেন্দ্রবিন্দু ছাড়া তো ঐক্য হয় না। আমি বললাম ঐক্য, আপনিও বললেন ঐক্য, আমি আপনারে মানি না, আপনিও আমারে মানেন না, ঐক্য তো হবে না। তো ঐক্যের জন্য একটা কেন্দ্রবিন্দু লাগবে। বিচ্ছিন্ন জীবন যাপন ইসলাম কখনো সমর্থন করে না। ইয়াকুমুল কাসিয়া ফাইন্না যিবায়াকুল কাসিয়া, নবী বলেন বিচ্ছিন্ন হওয়া থেকে বেঁচে থাকো, কারণ বিচ্ছিন্ন যে হয় নেকড়ে তাকে খেয়ে ফেলে। তো এখন উম্মতকে ঐক্যবদ্ধ রাখবে
থাকবে কিভাবে? একটা প্ল্যাটফর্ম তো লাগবে, একটা জায়গা তো লাগবে, একটা কেন্দ্রবিন্দু তো লাগবে। আমাদের উস্তাদ আল্লামা আব্দুল হাই পাহাড়পুরে, আল্লাহ তার কবরকে নূরে নূরান্বিত করে দিন, তিনি বলতেন এই ফিতনার জামানায় কওমি মাদ্রাসাগুলো হলো নূহ আলাইহিস সালামের নৌকার মতো, যেই মাদ্রাসাগুলো চড়েছে হাজার হাজার ফিতনা থেকে বেঁচে গিয়েছে, আর যেই নৌকাগুলোতে চড়ে নাই সে কেনানের মতো নিজেকে যতই নিরাপদ মনে করুক, সে ফিতনা থেকে নিরাপদ না, হাজারো ফিতনায় নিজের অজান্তে সে পতিত হয়ে আছে। কওমি মাদ্রাসাগুলো জনগণকে সম্পৃক্ত রাখবে কিভাবে, যাতে প্রত্যেকে এই মাদ্রাসাগুলোকে নিজের পরিবারের মতো, নিজের ঘরের মতো মনে করে। এর জন্য সহজ একটা মাধ্যম হলো, যে যেখানে অর্থ খরচ করে সেখানে তার দিলে টান থাকে, সেখানে তার অন্তরের মহব্বত থাকে। আপনি পরিবারের পেছনে অর্থ খরচ করেন, পরিবারের উপর মহব্বত থাকে। আরে প্রাইভেট মাদ্রাসা আর সাধারণ মাদ্রাসার মধ্যেও দেখবেন এই পার্থক্য আছে। প্রাইভেট মাদ্রাসা কেমনে চলছে, খাচ্ছে নাকি না খেয়ে থাকছে, এটা নিয়ে এলাকার লোক খুব বেশি ফিকির করে না। তারা মনে করে মাদ্রাসার পরিচালক যিনি তিনি বুঝবেন, আয় ব্যয় লাভ লস সব তিনি হিসাব নিকাশ করবেন। কিন্তু সাধারণ মাদ্রাসাগুলো নিয়ে এলাকার লোকেরা ফিকির করে, শহরের চাইতে গ্রামে আরো বেশি ফিকির করে। গ্রামে যার যা আছে, কারো আছে মুরগি, কারো আছে মুরগির ডিম, কারো আছে ধান, কারো আছে প্যাট, যার যা আছে সেটা নিয়ে মাদ্রাসার পাশে থাকার চেষ্টা করে। এমনকি বোর্ডিং এ যদি কখনো রান্না না হয়, প্রয়োজনে লজিংয়ের ব্যবস্থা করে। আমি খেলে মাদ্রাসার হুজুরও খাবে, আমি খেলে মাদ্রাসার এই তালিবুল ইলম বাচ্চারাও খাবে, এমন যাতে না হয়। আমি খেয়ে পেট ভরে ফুর্তি করব আর তারা অনাহারে অনাদরে কষ্ট করবে, এটা তো আমরা মেনে নেব না। তাই উম্মতকে যাতে সম্পৃক্ত রাখা যায়, সম্পৃক্ত রাখলে লাভ কার? আরে লাভ খালি হুজুরদের এমন না, বরং তার চাইতে বেশি লাভ আপনার। তারা তো আপনার সামনে হাত পাতে নাই, ভিক্ষার ঝুলি মেলে নাই, বরঞ্চ আপনার জন্য একটা আর্থিক ইবাদত করার পথ খুলে দিয়েছে। আর্থিক ইবাদত আপনার দরকার, দৈহিক ইবাদত আপনার দরকার। দৈহিক ইবাদত করলেও জান্নাত পাবেন, আর্থিক ইবাদত করলেও জান্নাত পাবেন। অর্থ খরচ করবেন কোথায়? ভালো সোর্সের চাইতে খারাপ সোর্স তো সমাজে বেশি ছড়িয়ে। এখন আপনি কোন নিরাপদ জায়গায় নিজের অর্থ খরচ করতে পারবেন? কোরবানির চাঁদা খরচ করতে পারবেন, যাকাত সদকা খরচ করতে পারবেন, অন্য বিভিন্ন দান দক্ষিণা কোথায় করতে পারবেন, এটার জন্য সহজ মাধ্যম তারা করে দিলেন। এই মাধ্যম নিরাপদ মাধ্যম, এই সোর্স নির্ভরযোগ্য সোর্স। এখানে তোমরা খরচ করো, 1 পয়সা করে খরচ করবা, জান্নাতে গিয়ে কমাস কম 10% অতিরিক্ত বুঝে নিবা। আর এতে সবচাইতে বড় যে ফায়দা, যে উম্মত বিচ্ছিন্ন না থেকে জুড়ে থাকবে, মিলে থাকবে। তারা খালি অর্থ দিবে এমন তো না, তারা দিবে অর্থ, ওলামায়ে কেরাম দিবেন হেদায়েত। তারা আসবে পয়সা নিয়ে, ওলামায়ে কেরাম যাবেন ইলম নিয়ে, দাওয়াত নিয়ে, আত্মশুদ্ধির পয়গাম নিয়ে, যাতে করে উম্মত সম্পৃক্ত থাকে। উম্মত এখানে অর্থ ব্যয় করবে যখন যেটা তার জন্য করণীয়, যখন যেটা তার জন্য বর্জনীয়। এই মাদ্রাসার আলেমরা, এই মসজিদের হুজুররা তাদেরকে হাতে কলমে সেটা বুঝিয়ে দিবে, প্রত্যেককে জানিয়ে দিবে। এতে করে উম্মত সতর্ক থাকবে, সচেতন থাকবে। আর যদি উলামায়ে কেরাম বিচ্ছিন্ন ভাবে থাকেন, তাহলে ফিতনার জাহেলিয়াতের মোকাবেলা কিভাবে করবেন? জনগণের সঙ্গে যদি সম্পৃক্ত থাকেন, তবেই না সব জাহেলিয়াতের কোমর ভেঙে দিতে পারবেন।